আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গাজীপুরের মধ্যে বিখ্যাত একটা মসজিদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা করেছিলাম আমার শুক্রবারে, ছেলেদের নিয়ে আমি মসজিদে গেছিলাম। আমার একটা মানত করা ছিল। তো সকালবেলা একটু বৃষ্টি পড়ছিল, বৃষ্টির মধ্যে এই বৃষ্টিটা কমার পরে কিন্তু আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো এই দিক দিয়ে আসছিল আমার দুই বোনের দুই মেয়ে, আর আমি আসছি আমার দুই ছেলেদের নিয়ে। তো আমি এখানে এসে দাঁড়িয়ে রয়েছি, তাদের জন্য তারা এখন আসে নাই, তারা যাবে কিন্তু আমার বাবার বাড়ি থেকে, আর আমি আসছি আমার বাড়ি থেকে। তো ওই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে মানুষের মানত করা থাকে, ছাগল গরু হাঁস মুরগিগুলো এখানে দেয়। আর এই হচ্ছে মসজিদের পরিবেশটা, এখানে পুরুষ মানুষের নামাজের জায়গা। তো এখানে আগে এই শুধু এই মসজিদটা এই অংশটাই ছিল আগের বার আগে, এখন আস্তে আস্তে মসজিদটা অনেক বড় করছে, চারপাশ দিয়ে বিল্ডিং করছে। আবার এতিমখানা, মসজিদ প্লাস এতিমখানা এখানে। তো ওই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এতিম বাচ্চাদের জায়গা, বাচ্চাদের রাখা হয় এখানে মাদ্রাসার। এখান থেকে কিন্তু প্রতি বছরই 10, 12, 15 জন করে হাফেজ হয়ে বার হয়। আর এখানে কিন্তু বিশ্ববিখ্যাত, এটা নামই আপনারা একটু ইউটিউবে চার্জ দিবেন, সুলতানপুর দরগার পড়া সেই জামি মসজিদ। এখানে কিন্তু 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মিলন হয়। তো এবারকার হয়েছে দিনের বেলা, সব সময় রাত্রেবেলা হয়, এবারকার দিনের বেলা হয়েছিল। তো আমার একটা মোরগ মানত করা ছিল আমার ছেলের জন্য, আর আমার মোরগটা বাড়িতে ছিল না। আমি যেহেতু মোগামুগি হাঁস মোগামুগি কিছুই পালি না, তো আমি মসজিদ থেকে মোরগটা কিনে ওইখানে দিয়ে আসবো। তো আমার বোনেরা আসছে, আমরা ওই জায়গা থেকে নামাজ উজু করে আসছি। এখানে মহিলাদের নামাজের জায়গা, ভিতরে পরিবেশটা অনেক সুন্দর। তো আমার ছেলেরা বাইরে দাঁড়ায় রয়েছে, আমরা ভিতরে যাচ্ছি। এখানে মহিলাদের নামাজের জায়গা। তো ভিতরে পরিবেশ কিন্তু আসলে অনেক সুন্দর। আর আমরা গিয়েছিলাম শুক্রবারের দিন কিন্তু প্রচুর পরিমাণ ভিড় হয় তো নামাজের পরে। তো আমরা যেহেতু জানি আমাদের বাড়ির পাশে মাত্র 10 টাকা গাড়ি ভাড়া লাগে, তো আমি নানু বাড়ি যাইতে, এই জন্য আমরা তাড়াহুড়া করে তাড়াতাড়ি গেছি, যাতে না পুরুষে নামাজের আগে আমরা নামাজটা শেষ করতে পারি। তা নাহলে এত ভিড় হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়। তো আমরা যেহেতু জানি, এই জন্য আমরা তাড়াহুড়া করে সকালবেলা গেছি, যাতে 12টার আগে আমরা নামাজটা পড়ে মানবটা দিয়ে আসতে পারি। তারপরে জোরে নামাজ শুরু হয়। বাড়ির দেখে আসতে আপনাদেরকে এক নজরে দেখাই। এ হচ্ছে মহিলাদের নামাজের জায়গা, আর পুরুষের নামাজের জায়গা এখানে শুধু। আর অপর পাশে হচ্ছে এতিম বাচ্চাদের জায়গা, আর আরেকটা চারপাশে দিয়ে বিল্ডিং এগুলো এখন বড় বড় করতেছে। আর এই যে গেটের সামনে এখান দিয়ে ঢুকতে হয় আর কি। তো যেহেতু আমরা তাড়াহুড়া করে গেছি, আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন এদিকে কিন্তু অনেক রোদ ছিল, অনেক গরম ছিল। তো ছেলেরা বলতেছে আখের রস খাবে, তো তাদেরকে এখানে নিয়ে নিলাম আখের রস খাওয়ার জন্য। আমার ছেলে, আমার বোনের মেয়ে, বাচ্চাদেরকে দিলাম। তো আমাদের কাজ শেষ হয়েছে। আর হচ্ছে গরু ছাগল দেখতে পাচ্ছেন, এখন তো মাত্র শুরু। যদি নামাজের পরে হয়তো অনেক ভিড় থাকতো, অনেক কিছু দেখা যায়। তো এই দিক দিয়ে আবার কোরআন শরীফ যার যে মানত করে সবকিছু এখান থেকে নিয়ে দেওয়া যায়, টুপি, তারপরে বাতাসা, অনেক কিছু পাওয়া যায় আর কি। শুক্রবার অনেক ভিড় হয়। আবার ওই পাশ দিয়ে হচ্ছে কাপড়ের মেলা বসে, সব কিছু হয় আর কি। তো আমরা আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন ছেলেদেরকে নিয়ে আখের রস খাইছে, এখন দোকানে দিতেছে, ওরা ঠান্ডা খাবে। তো ওদেরকে আইসক্রিম কিনে দিয়ে বাড়িতে যাব। আর আমি যাবো তো আমি নানুর বাড়িতে। তো আমি নানুর বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে বিকেলবেলা বাড়িতে যাব। এই পর্যন্তই। তো খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়িতে আবার আইসা পড়তেছি, কারণ ছেলেদের পরীক্ষা ছিল। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবে অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।